মাঝখান দিয়ে একটা ধর্মীয় ফ্যাসিবাদী চিন্তা চেতনাকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মাটিতে প্রবেশ করানো হচ্ছে, যার নাম একটা রাজনৈতিক দল, যে দলটা তার দল চালায় না, চালায় আরএসএস, যাদের মূল স্লোগান যে কোনো মূলে তাকে হিন্দু হিন্দুস্তান গড়ে তোলবার চেষ্টা, যে কায়দায় হিটলার, যাদের আদর্শ হিটলার মুসৌলিনি, তারা মুখে ভারতবর্ষের সাধকদের কথা বলতে পারেন, কিন্তু আসলে তাদের আইকন হিটলার মুসৌলিনি। তাদের গোটা থিং যা পার্সন ললকার সাভারকার, তাদের সমস্ত ভাষা তাদের লেখনীর মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। তারা হিটলারকে অনুসরণ করে। হিটলার তার ইহুদিদের দ্বারা কিভাবে নাৎসি বাহিনী জাগ্রত করে ইহুদিদের উপর অত্যাচার করে যেভাবে নিধনযোগ্য তৈরি করেছিলেন, আজকে ভারতবর্ষের মাটিতে সেরকম একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করবার প্রচেষ্টা নিচ্ছে আমাদের কেন্দ্রীয় বিজেপি সরকার। আর এই রাজ্যের সরকার তৃণমূল সরকার, যিনি হচ্ছে আরএসএস এর মোহন ভাগতের পশ্চিমবঙ্গের দুর্গা, যাকে দুর্গা আখ্যায়িত করেছেন, তিনি এক এক করে ঠিক একই সূত্রে যেভাবে আজকে টোটাল রাজ্যটাকে চালাচ্ছেন, তার সাথে কোনো ধরনের আজকে বাদবিতণ্ডা নেই। যা দেখছেন সেটা আমাদের স্লোগানে আছে, সেটা সাজানো এজেন্ডা। তৃণমূল কংগ্রেস আসলে তৃণমূল বিজেপির হচ্ছে সোর্স লাইন। একটা জিনিস জানবেন, এই যে একটা ইন্ডি জোট তৈরি হয়েছে, আজকে ইন্ডি জোট ফ্যাসিস্ট জন্য যদি জোট হয়ে থাকে, স্বৈরাচারী দল কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে না। এটা ইতিহাস বলছে, এটা ইতিহাস বলছে। তৃণমূল কংগ্রেস একটা আপাতমুক্ত দুর্নীতিগ্রস্ত দল, যারা পশ্চিমবঙ্গের মাটিটা বাকি আছে শুধু বিক্রি করার, বাকি সব তারা বিক্রি করে দিতে পারে কায়েমি স্বার্থে। সেই কায়েমি স্বার্থে আপনারা দেখছেন একটা শিক্ষা দপ্তর